আজকে আমি কোনো রকমই বাটাবাটির ঝামেলা ছাড়া একেবারে সবচেয়ে সহজ পদ্ধতিতে লটিয়া শুটকির ভুনা ভর্তা রেসিপি শেয়ার করব। যারা লটিয়া শুটকি খেতে একেবারেই অপছন্দ করেন এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে দেখবেন, নিমিষেই কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলা যাবে এই লটিয়া শুটকি ভুনা ভর্তা দিয়ে। লটিয়া শুটকি ভুনা করার জন্য এখানে 5 থেকে 6টি বড় সাইজের লটিয়া শুটকি নিয়ে নিলাম। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই সাইজে করে আমি সবগুলো শুটকি কেটে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এতে করে কিন্তু শুটকির গায়ে যে এক্সট্রা একটা ময়লা আছে এই গরম পানি দেওয়ার কারণে কিন্তু খুব সহজে কিন্তু ময়লাগুলো উঠে যাবে। এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে একটি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন শুটকিগুলো আগের তুলনায় অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, আর পানিটা কতটা ময়লা হয়ে গিয়েছে। খুব ভালো করে ধুয়ে শুটকির ভিতরে যে কাঁটাগুলো আছে সেগুলো বেছে নিলাম। এতে করে রান্না করতে আর খেতে খুবই সুবিধা হবে। লটিয়া শুটকি ভুনা করার জন্য একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দেশি রসুনের কোয়া, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে খুব ভালো করে 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে এখন 5-6 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে শুটকিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন এরকম হালকা বাদামি কালার হয়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এই শুটকির জন্য আমি এখানে দিয়ে দিলাম শুকনো উপকরণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম এখানে ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এমনভাবে মিশাতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। খুব ভালো করে যখন এই মশলাগুলোকে শুটকির সাথে কষিয়ে নেব তখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব। আর এই শুটকি ভুনাতে কিন্তু অনেক একটা পানি লাগে না। এখন খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে মশলা যতক্ষণ না একেবারে মাখা মাখা হয়ে যাচ্ছে খুব ভালো করে রান্না করে নেব। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে কিন্তু শুটকির আলাদা একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়ে দিলাম। আর এইখানেই কিন্তু দেখতে পাচ্ছেন শুটকিগুলো কতটা লবণীয় দেখা যাচ্ছে। নিমিষে গরম ভাতের সাথে এই শুটকি বোনাগুলো একবার হলো এভাবে রান্না করে দেখবেন, নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে। যারা কখনোই কিন্তু শুটকি খেতে চান না অবশ্যই এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন। একবার রান্না করে দেখলে বারবার কিন্তু তৈরি করে খেতে মন চাইবে এই লটিয়া শুটকি ভুনা ভর্তা। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।